প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন চাকরির সব খবর পেতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে একটা বিশাল নিয়োগ প্রদান করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা। পদের নাম হচ্ছে প্রভাষক ইতিহাস বিষয়, পদ হচ্ছে একটি। বেতন স্কেল গ্রেড হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়, পদ হচ্ছে একটি। ইংরেজি বিষয়, পদ হচ্ছে একটি। রসায়ন, পদ হচ্ছে একটি। গণিত, পদ হচ্ছে একটি। পরিসংখ্যান, পদ দুইটি। যুক্তিবিদ্যা, পদ হচ্ছে একটি। ভূগোল, পদ হচ্ছে একটি। মনোবিজ্ঞান, পদ হচ্ছে একটি। পৌরনীতি ও সুশাসন, পদ হচ্ছে দুইটি। বাংলা, পদ হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.5 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে 4 বছর মেয়াদী 2.25 সিজিপিএ সমমানের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো 2 নম্বর পদটি হচ্ছে প্রদর্শক, পদ সংখ্যা হচ্ছে 4টি। জীববিজ্ঞান 2টি পদ, রসায়ন হচ্ছে একটি পদ, পদার্থবিজ্ঞানে একটি পদ। বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 28,640 টাকা। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.5 সিজিপিএ সহ সমমানের স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে সহকারী শিক্ষক বাংলা, পদ হচ্ছে 10টি। বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 28,640 টাকা। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলা স্নাতক সমমান বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 30 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সমান অথবা ইংরেজি স্নাতক সমান ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে পদ হচ্ছে 5 নম্বর 4 নম্বর পদটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি, পদ হচ্ছে 7টি। বেতন স্কেল হচ্ছে, এখানে দুইটা বেতন স্কেল গ্রেড করা হয়েছে, গ্রেড হচ্ছে 10 এবং 11, আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন, এবং যোগ্যতাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পরবর্তী হচ্ছে 5 নম্বর পদে হচ্ছে সহকারী শিক্ষক যোগ্যতা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদ হচ্ছে 3টি। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। যোগ্যতা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান থাকতে হবে। বাংলা কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি। তারপরে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ক স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশের কারিগরি
শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার থাকতে হবে। তো পরবর্তী 6 নম্বর পদটি হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পদ হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 10, 16,000 টাকা থেকে হচ্ছে শুরু, আর হচ্ছে 38,640 টাকা। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিডি বিডি.এড ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। তার পরবর্তী পদ হচ্ছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, পদ হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান ও বিপি.এড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদ হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 11, তারপরে হচ্ছে যোগ্যতা হচ্ছে ফাজিল অথবা সমমান ডিগ্রি। তার পরবর্তী পদটি হচ্ছে জুনিয়র শিক্ষক চারু ও চারুকলা, পদ হচ্ছে 2টি, গ্রেড 11, যোগ্যতা হচ্ছে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার পরবর্তী পদটি হচ্ছে জুনিয়র শিক্ষক, পদসংখ্যা হচ্ছে 58টি, যোগ্যতা হচ্ছে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এখানে কিছু শর্তাবলী আমরা দেখে নেই। শর্তাবলী 1 নম্বর হচ্ছে অনলাইনে আবেদন শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2024 এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী আমরা দেখে নিই। এখানে 6 নম্বর শর্তাবলীটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে অনলাইনে http://job.sh.mrmigobd. ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 8 নম্বর শর্তাবলী হচ্ছে আবেদন ফি ক্রমিক নং 1 এ বর্ণিত পদের ক্ষেত্রে 600 টাকা, ক্রমিক নং খ থেকে চ এ বর্ণিত পদের ক্ষেত্রে 500 টাকা এবং ক্রমিক নং ছ থেকে ঞ এ বর্ণিত পদের ক্ষেত্রে 300 টাকা চার্জ প্রযোজ্য। তো আশা করি আপনারা সবাই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন, কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের আজকের জন্য এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।